বর্তমানে যে অবস্থা পরিস্থিতি, চারদিকের পরিস্থিতি দেখে একেবারে মনটা খুবই খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবার যাই হোক, প্রতিদিনই তো ব্লগ করা হয়। এই ব্লগটা করার মধ্যেও কিন্তু একটা কত দুঃখ কষ্ট জমিয়ে আছে। আর এই যে রান্নাবাড়িগুলি করতেছি, আর অনেক লাগলেও করার কিছু নেই। তারপরেও আমরা ঘরে বসে থেকে শুধু আল্লাহ ডাকা ছাড়া আর কিচ্ছু করতে পারছি না। ঘরে বসে রান্নাবাড়ি আর এই তো দোয়া দরুদ আর কিছু না। আর আপনারা সবাই কেমন আছেন না আছেন, সবাই নিজেদের দিকটা খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন সবাই ভালোভাবে, নিজেদের দিকটা সাবধানে থাকবেন। আর এই দোয়াটাই রইল সবার জন্য। আর আল্লাহ যেন আমাদের সব সময় যেন সঠিক পথে নিয়ে যায়, আমরা এইটাই আল্লাহর কাছে চাই। তো সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, সবার দিক থেকে যেন সবাই ভালো থাকে, সুন্দর সুস্থ ভাবে যেন সবার মায়ের সন্তান সবার কোলে যেন সুস্থ সবল ভালো থাকে, এটাই আমরা দোয়া করি। তো যাই হোক, এই তো রান্নাবাড়ি করতেছি। আর এই যে বেঁচে থাকতে গেলে তো আমাদের রান্নাবাড়ি করতে হবে, খেতে হবে। তো একটু করে রান্না করলাম আর আপনাদের সঙ্গে গল্প করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাই হোক, তো সবাই এইভাবে সবার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সবার দোয়া এবং ভালোবাসা সবার জন্যই আমাদের আছে, এটাই আমরা দোয়া করি। আমাদের এই দুনিয়াতে আমাদের এক মহান আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচানোর নেই। তো আল্লাহর কাছেই সবসময় সব বিচার দিব আমরা। তো আল্লাহ আমাদের রক্ষা করবে। যাই হোক, আজকে এই যে সারাদিনের ব্লগগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এর মাঝে এরকম ধরনের কথা ছাড়া অন্য কোনো কথাই আসছে না ব্লগে, যে একটু সুন্দরভাবে আপনাদের সঙ্গে গল্প করব, সেটাও কিন্তু আসতেছে না। মনের ভিতরে অনেক দুঃখ। যাই হোক, সারাদিনের রান্না বাড়িগুলি করতেছি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। তো সারাদিনের ব্লগগুলি কেমন লাগলো সেটাও তো অবশ্যই সবাই বলবেন। আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর এই তো এদিকে মাছগুলি ভেজে নিয়েছি আর মাছগুলি এখন তরকারির বলক উঠে গেছে। ঝোলের পানি দেওয়ার পরে মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে তো রান্নাটা শেষ করে ফেলবো। আর তারপরে আর কি রান্না করছি না করছি সেটাও তো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পেঁপে দিয়ে মাছ ঝোল কিন্তু অনেক মজা লাগে, এই জন্যই রান্না করলাম। আর পেঁপের তরকারিটা খাওয়া কিন্তু অনেক উপকার হয়। তো রান্না শেষ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েবো এখন। আর তারপর পরিবেশন করে নিব। আর এই পরিবেশন করে নেওয়া হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই জানাবেন। পেঁপের তরকারি কিন্তু অনেক মজা লাগে, ভাজি করেন, ভর্তা করেন আর ঝোলের তরকারি করেন না কেন, অনেক মজা লাগে। আর এই তো আমার রান্না হয়ে গেছে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। যাই হোক, আরো তারপরে কি করতেছে না করতেছি সেটা তো একটু শেয়ার করব। যাই হোক, এদিকে রান্না হয়ে গেল তো দেখাই দিলাম আপনাদের। আর এটা দুপুরের রান্না বাড়ির সন্ধ্যার সময় আমি এখন কি করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেখে নিয়েছি সবকিছু, আপনাদের কিন্তু দেখানো হলো না। আর এখানে কিন্তু আমি গরুর মাংসর টিকিয়া তৈরি করতেছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই তো আমি হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি আর এই যে কি সুন্দরভাবে শেপ করে নিচ্ছি গোলটা। আর যত ফ্রোজেন করে রেখে দিতে পারি, অনেক দিন ধরে খেতে পারি, এই জন্য কিন্তু ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর এটা কুরবানির মাংস ছিল, তো ভাবলাম যে আমি একটু টিকিয়া বানিয়ে রাখি, আর বাচ্চারাও খুব পছন্দ করে এই জন্য বানাচ্ছি। আর এই যে সবগুলি বানিয়ে নিব আর এই যে গোল গোল করে কিন্তু বানিয়ে নিচ্ছি, সুন্দর হচ্ছে, দেখুন কত সুন্দর শেপটা করে নিচ্ছে। আর আপনারা চাইলে আপনাদের মন মতো করে গোল সাইজ করতে পারেন, একটু চ্যাপটা করেও করতে পারেন, এগুলির শেপ যেভাবে হোক করে নিতে পারেন। একটা ভেজে নিচ্ছি যাতে আমরা রাত্রেবেলা সবাই খেতে পারি, সবাই যেহেতু পছন্দ করে। আর ভেজে নিব না তাই কখনো হয় বলেন, এই তো ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু গরুর মাংসরই টিকিয়া, খুবই মজা লাগে আর গরম গরম ভাতের সঙ্গে এমনি খেতেও ভালো লাগে। আর এদিকে গরুর মাংসটাও রান্না করতেছিলাম। তো গরুর মাংসটা এটা কিন্তু শুক্রবারে রান্না করতেছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। তো ভিডিওটা ক্লিপ নিলাম। আর আজকে সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব। যাই হোক, সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আপনাদের সঙ্গে কিছু গল্প করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।